তো দুনিয়া উপভোগের জন্য তো যে পরিমাণ খাবে এই পরিমাণ হলো মাতা, যে পরিমাণ পরিধান করবে এটা হলো মাতা, আর বাকি সৌন্দর্য বর্ধনের জন্য যেগুলো সেগুলো হলো জিনাত। সেগুলো হলো কি? ঘরে যে কাঠের কারুকার্য করলো এগুলো মাতা না জিনাত? এক এক ঘরে 1 কোটি টাকার কি 3 কোটি টাকার কাজ করছে, 3 কোটি টাকা। এরকম ঘর দেখি এখন। বাথরুম বানাইছে 50 লাখ টাকা বাথরুমে সাজাইছে। এটা মাতা না জিনাত? এটা হলো জিনাত। এটা তো এক জাররা তার জীবনে কোনো কাজ নাই। বলেন আছে না নাই? এক জাররা। আমি একটা মসজিদে কিছু টাকা দিয়েছি বেশি অঙ্কে। আমি তো ওই মসজিদে আমি একবার গিয়ে দেখি ছাদটা সব ডিজাইন করে ফেলছি। এরপর থেকে আমি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছি না। যেমন ধরেন আমাদের লাইটের পেছনে যে কাজটা, এই কাজটা আমাদের জন্য কতটা জরুরি? এই লাইটটা কতটা জরুরি? এটা হলো মাতা, এটা হলো জিনাত। এটা কি বলেন? এটা জিনাত। মাতা কোনটা? কোন রকমের যেটা ব্যবহার করে বলেন। এবার ওই ব্যাটার যে 360টা বাড়ি, এই ব্যাটার যে সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, লন্ডন, আমেরিকা 360টা বাড়ি, এটা মাতার মধ্যে পড়ে না এটা জিনাতের মধ্যে পড়ে? দূর জিনাতের মধ্যেও পড়ে না, মাতার মধ্যেও পড়ে না। এটা পড়ে শুধু জাহান্নামের আগুনের মধ্যে। এটা কিসের মধ্যে পড়ে বলেন? এটা কিসের মাথা? মাথা হলো যেটা ব্যবহার উপযুক্ত, সেটা হলো মাথা। আর জিনাত হলো কি? যেটা কমপক্ষে দেখে চোখ জোড়ায়, চোখে ভালো লাগে, এটা হলো কি? জিনাত। তো এই ব্যাটারটা কবে দেখবো সে? এই ব্যাটার এত বাড়ি সে কবে দেখবে? ও এটা মরলে দেখবো। ঠিক আছে, কেন জবাব দিছে? এটা দেখবো মরলে। এটা কবে দেখবে বলেন না? হ্যাঁ, এটা মরে গেলে দেখবে তার এই বাড়ি মাতা না জিনাত না আযাব? কি হয়? وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا। তোমাকে দুনিয়াতে যত কিছু দিলাম, চাই সেটা অল্পই হোক অথবা বেশি হোক, মিন শাইইন, যদি তাজিমের জন্য ধরি তাহলে যত বেশি হোক, যদি তাহকিরের জন্য ধরি তাহলে যত অল্পই হোক, তোমাকে দুনিয়া যেটা দিলাম ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, এটা শুধুই কি? দুই অবস্থা। একটা কি? মাতা, হয়তো তুমি সেটা খাবা অথবা পরিধান করবা অথবা বসবা। একজনের বাথরুমে কমেন্ট লাগাইছে 3.5 লাখ টাকা দিয়ে। এটা কি এমনি? এটা মাথা না জিনাত? কি সেটা? এটা কিচ্ছু না, এটা আযাব। এটা কি বলেন? এটা আযাব। আরেক বিধবা যে লোকমা তুলতে পারে না ও অভিযোগ করবে হাসরের মাঠে। যে এতিম লোকমা তুলতে পারে না ও অভিযোগ করবে হাসরের মাঠে। যে অসুস্থ ওষুধ খেতে পারে না ও অভিযোগ করবে হাসরের মাঠে। যে রব আমার কি হলো, তার কি হলো? মজার বিষয় হলো যাকে রব্বে করিম দুনিয়াতে দেন নাই, আর সে যদি এর উপরে ঈমান ও আমল উপরে উঠে, দুনিয়াতে দেন নাই আর ঈমান ও আমল উপরে উঠে, তো নিশ্চিত তার কলিজা আফসোসও দিবেন না, তার কলিজা আফসোসও দেন না। সুবহানাল্লাহ। যারা ঈমান আমল দিয়ে দেয় তারা আর আফসোস দেয় না। তারা আর কি দেয় না বলেন? তারা আর আফসোস দেয় না। এজন্য দুনিয়া
লিনাফতিনাহুম ফি, শুধুই পরীক্ষা। বলেন শুধু কি পরীক্ষা? শুধু পরীক্ষা, দেখি তুমি কি করো। বলেন আপনাদের কি খেয়াল, মালওয়ালারা বেশি নাফরমানি করে না মাল ছাড়া কম ওয়ালারা বেশি নাফরমানি? কত গুণ বেশি নাফরমানি করে মালওয়ালারা? মালওয়ালাদের বিয়ে কেমন, মাল ছাড়াওয়ালাদের বিয়ে কেমন? কি ভাই? ইল্লা আমার রাহিম, যে মাল খেয়েছো এটা তোমার, যে মাল পরিধান করেছো এটা তোমার, আর যে মাল আল্লাহ তাআলার রাস্তায় দান করেছো এটা তোমার। কি ভাই? হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, সন্তানদেরকে দারিদ্র রেখে যাওয়ার চেয়েও কিছু মাল রেখে যাওয়া ভালো। কি বলছে বলেন? সন্তানদেরকে দারিদ্র ছেড়ে যাওয়ার চেয়ে কিছু মাল রেখে যাওয়া কি ভালো। কিছু মাল তো রাখা, কিছু মাল তো কি রাখা, লেকিন যে মাল দিয়ে দুনিয়া, যে মাল দিয়ে কি হবে না, আখিরাত হবে না, ওই মাল মাল না। বলেন দেখেন কারুনকে রব্বে করিম কি বলেছেন? কারুনকে আল্লাহ তাআলা বলেন, শোনো কারুন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, কারুন তোমার আমি যে মাল দিয়েছি এটা দিয়ে না আখিরাত তালাশ করো। আমাদের দেশের এই যারা ভেগে গেছে এরা এক একজনের যেই মাল আত্মসাৎ করেছে এটা কারুনের মালের চেয়েও বেশি। আরো মজার বিষয়, কারুন তার মালের 1 টাকাও হারাম উপায়ে কামায়। বুঝুন না, এটা কোরআনে আসে না। কোরআনে কারুনকে বলছে, কারুনের মাল কেমনে কামাইছে? হ্যাঁ কয় আমার যোগ্যতা দিয়ে আমি কামাইছি। চুরি করতে কোন যোগ্যতা লাগে? ও চুরি করতেও তো একটা যোগ্যতা লাগে। ডাকাতি করতে কোন যোগ্যতা লাগে? কালকে একজনে বলল যে হুজুর হাজারো প্রজেক্ট করছে, 1 টাকার কাজও করে নাই। বুঝেন নাই? যেমন ধরেন মেঘনার মাটি খনন করা, বুঝেন নাই কথা, এর নামে শত কোটি টাকা বরাদ্দ, এখানে একটা ড্রেজার নামায় নাই। বুঝেন নাই কথা? এরকম হাজারো প্রজেক্ট আছে যেখানে কিছু নামাইতে হয় না, করতে হয় না, যেখানে কিছু কি করতেও হয় না। তো আল্লাহ তাআলা বলেন কারুন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, কারণ যে মাল আমি তোমাকে দিয়েছি সে মাল দিয়ে না একটু কিছু আখিরাত কামাও। সুবহানাল্লাহ, সে মাল দিয়ে কি কামাও? ডাকাতির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না, চুরির মাল দিয়ে আখিরাত কামাবার কথা বলা যায় না, আর হারাম মাল। এই জন্য আল্লাহ তাআলা বলেন কারণ আমি যেটা দিয়েছি, আল্লাহ যেটা দিয়েছে সেটা দিয়ে না একটু আখিরাত কামাও। দেখছেন নি কি কয়, কি বলে বলেন? একটু কি করো, সেটা দিয়ে কি কামাও। এবার কি সবটা দিয়ে দিতাম? সবটা দিয়ে দিব, জীবনের সবটা দিয়ে দিব? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার জন্য ভুলে যেও না, দুনিয়ার জন্য কিছু রেখে দিও। আশ্চর্য না? দুনিয়ার জন্য কিছু কি রেখে দিও। তাহলে দুনিয়ার সবটা দিয়ে দিবা না কিছু রেখে দিবা? কিছু রেখে দিবা। আমরা কি এখন কিছু দেই না সবটা রেখে দেই? সবটা রেখে দেই। হ্যাঁ সবটা রেখে দেই। এজন্য দুনিয়ার জন্য কিছু রেখে দিবেন, আর আখিরাতের জন্য কিছু দিয়ে দিবেন। বুঝেন নাই কথা? কি বলছি বলেন? মাশাআল্লাহ।